হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ছিল উল্টো রথ। দেখো মিষ্টি, আম, কলা আর একটু মালা নিয়ে আমরা যাচ্ছি ডুগ্গুর রথটা নিয়ে আসতে গৌরাঙ্গ দাদুর বাড়ির থেকে। তোমাদের প্রমিস করেছিলাম আজকে একদম উল্টো রথের পরের দিন তোমরা উল্টো রথের ভিডিও পেয়ে যাবে। তো আমি ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছি। তো দেখো আমি অর্জুন আর ডুগু চলে গেছিলাম। আসলে আর কাউকে যে নেব, এত বৃষ্টি পড়ছিল, মানে এবারে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা আর কি কাউকে আর বলিনি, কারণ আমরাই রথটা কোলে কোলে নিয়ে এসেছি, কারণ জগন্নাথ দেবকে তো আর ভিজতে যাওয়া যেতে পারে না। তো গৌরাঙ্গ দাদু আর অর্জুন মিলে এখানে রথটা সাজিয়ে নিচ্ছে, আর অবশেষে দেখো সাজানো হয়ে গেছে। কেমন লাগছে বলো তো আমাদের ছোট্ট রথ। তো এখন নিয়ে যাচ্ছি ওনাকে আমাদের বাড়িতে, আর সবার খুব মন খারাপ, কারণ উনি তো ছিলেন এতদিন এখানে। তো জগন্নাথ দেবের না টানটাই একটু অন্যরকম, উনি যেখানে থাকেন সবাইকে একেবারে মায়ায় ভরিয়ে রাখেন। এই আমরা নিয়ে চলে আসছি আমাদের ঘর, এবার আলোয় আলো করে দেবেন উনি। তো এখানে দেখো বৃষ্টি একটু কমাতে অবশেষে ডুগু টেনে নিয়ে যাচ্ছে রথ, আর আমরা চলে এসেছি বাড়ির সামনে। বাড়ির সামনেটুকুতে আসাতেই হয়তো ওনার ইচ্ছা ছিল এইটুকুই উনি আসবেন এভাবে। তো অবশেষে যখন আমরা বাড়িতে চলে আসছি, আমরা আসলে দিনের বেলা কেন নিয়ে এসেছি বলো তো, কারণ বিকেলবেলা আবার ওই তোমাদের বলেছিলাম ওর জন্য মামার বাড়ির থেকে রথ বেরোয়, সেই রথের সাথে তো বেরোতে হবে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে সকালবেলায়, এই মোটামুটি তখন ধরো দুপুর হয়েছে 1:30-1টার দিকে আমরা নিয়ে এলাম। আর তোমরা তো জানো বাড়িতে কাজ হচ্ছে, তাই জন্য এই যে মই টই এগুলো তো তোমরা এখন দেখতে পাবেই। তো অবশেষে ডুগু খুব সাবধানে ওর রথ নিয়ে ওপরে আসছে, আর মা এখানে রেডি ছিল কাসর, শঙ্খ, গঙ্গা জল এই সমস্ত নিয়ে। তাই উনি বলছেন যে আমার দুটো হাত, আমি 3টে কাজ কী করে করব। আর তারপরে ওনাকে বিরাজমান করা হলো আমাদের বাড়িতে। আর এ তো তোমরা জানোই যে কোনো শুভ অনুষ্ঠান মানে আমরা মহাপ্রভু বাড়িতে ভোগ খেতে যাবই। আর মহাপ্রভু কিন্তু আজও ছিলেন রাজার বেশে, রথের মতোই। সোজা রথেও তোমরা দেখেছিলে না যে ওনাকে একদম মুকুট টুকুট পরিয়ে একদম রেডি করে রেখেছিল। আর তোমাদের দেখিয়েছিলাম না 2জন জগন্নাথ দেব রয়েছেন ওনার কাছে। এই দেখো এই দুটো হচ্ছে তার রথ, এই রথে করেই হয়তো তিনি এসেছেন। আর ওখানে ওনাদের সাজানো চলছে, কারণ তারাও তো এবার মাসির বাড়ির থেকে বাড়ি ফিরবে। আর এখানে আমরা অপেক্ষা করছিলাম, আর আমাদের সাথে সাথে এই যে এই ছোট্ট মানুষটিও কিন্তু অপেক্ষা করছিলেন। এনাকে প্রাণী বলাটাই বেশি ভালো হবে, আমি মানুষ বলে ফেললাম। আসলে কি জানি কেউ ওর মধ্যে করে এসছে নাকি। তবে এরকম জানো তো মহাপ্রভু বাড়িতে গেলে মাঝে মধ্যেই এরকম সাদা পায়রা দেখা যায়। আসলে উনিও তো মহাপ্রভু 2 হাত ভরে সবাইকে আশীর্বাদ করছেন, খুব খুশি মনে রয়েছেন, খুশি আনন্দটাই তো উনি ছড়িয়েছেন, তাই না? এরকম সাদা পায়রাও তো শান্তির প্রতীক। তাই মহাপ্রভু বাড়িতে গেলে যে একদম অশেষ শান্তি পাওয়া যায়, সেই শান্তির জন্যই হয়তো এরাও এখানে থাকে। আর এই নাট মন্দিরে অপেক্ষা করতে করতে আমার ডুগ্গুর বন্ধুও চলে এসেছিল, যার সাথে দেখা হয়ে গেছিল ডুগ্গুর। আর অবশেষে মহাপ্রভুর ভোগ আরতি হচ্ছিল। তো ভোগ আরতি শেষ করে আমরা অবশেষে খেতে বসেছি। এখানে আমরা সামনে দিয়ে জায়গা পাইনি, ওই জন্য ডুগ্গু পেছন দিয়ে গিয়ে সেই আরতিটা একটু রেকর্ড করছে, কিন্তু সামনে দিয়ে হলে একটু ভালো হতো। তো প্রথমেই দেখো ছিল অন্ন, বাঁধাকপি, শাক, ডাল, খিচুড়ি, আলু পটলের তরকারি, পটল পোস্ত, পুষ্পান্ন, পনির, চাটনি, পায়েস। এরপরেও আরও ছিল যেগুলো আমি আর খেতে পারিনি, তাই তোমাদের দেখাতেও পারিনি। তো বিকেলবেলা আমরা চলে এসেছি আমাদের জগন্নাথ দেবের মাসি বাড়ি। সেখান থেকে দেখো ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর তোমরা দেখলে তো রীতিমতো চোখের জলে সবাই বিদায় দিচ্ছেন ওনাকে, কারণ যতই হোক একটা আলো করেছিলেন উনি। আর এখানে আমরা তাকে নিয়ে আবার ফেরত যাচ্ছি। এখানে রথ সাজানো চলছে, জগন্নাথ দেবকে অধিষ্ঠান করা চলছে, আর একবার এখান থেকে আমরা রওনা দেব। তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, নতুন শুরু করেছি তো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। একটু সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও,
লাইক আর কমেন্টস অবশ্যই করো, কারণ তোমরা যদি কমেন্ট করো তবেই গিয়ে কিন্তু আমার সেই ভিডিওটার একটু রিচ বাড়বে, আর তাহলে হয়তো অন্য লোকের কাছেও সেটা পৌঁছাবে। তো যদি লাইক কমেন্ট করে দিও তাহলে হয়তো আমি একটু এখানে গ্রো করতে পারি। তো অবশেষে ওনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো তোমরা সাথে থাকো আর তোমরা দেখতে থাকো। আমি আসি, আবার কাল আসবো আরেকটা ভিডিও নিয়ে। টাটা।